জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূরের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে এই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন সানাউল্লাহ নূর। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন। খবরটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লেখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। তাদের মধ্যে ডিভোর্স সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, একান্তই পারিবারিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্ব এই বিচ্ছেদের প্রধান কারণ। এই সিদ্ধান্ত কোনো পক্ষের একক নয় বলেও ইঙ্গিত দেন তিনি। পোস্টে তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই বিচ্ছেদ সম্পূর্ণ হয়েছে। বিষয়টি নিয়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য না করে সে অনুরোধও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক আলোচনা বা সমালোচনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান সানাউল্লাহ নূর। তার ভাষায় এই বিচ্ছেদ কারো জন্যই আনন্দের নয়। ফেসবুক পোস্টে তাদের কন্যা সন্তানের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। লেখেন, তারা আলাদা হলেও তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের মাতা হিসাবে সালমা আজীবন তার কাছে সম্মান ও শ্রদ্ধার জায়গায় থাকবেন বলে জানান তিনি। একই সঙ্গে সালমার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন সানাউল্লাহ নূর। সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয়েছিল ২০১৮ সালে ৩১ ডিসেম্বর। প্রায় ৫ বছরের দাম্পত্য জীবনের পর তাদের সংসারে ভাঙনের খবর সামনে এলো। এই সময় তারা পারিবারিক জীবন অনেকটাই ব্যক্তিগত রাখার চেষ্টা করেছেন। তবে বিচ্ছেদের ঘোষণা আসার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। উল্লেখ্য, মৌসুমী আক্তার সালমা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। এনটিভি আয়োজিত সঙ্গীত রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে তিনি পরিচিতি পান। এরপর আধুনিক ও লোকগানের সফল শিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তার গান এখনো শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয়। এর আগে ২০০১ সালে রাজনীতিবিদ শিবলি সাদিকের সঙ্গে সালমার প্রথম বিয়ে হয়। সেই সংসার বিচ্ছেদ ঘটে ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে তার একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের খবরে ভক্ত ও সঙ্গীতাঙ্গনে নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে সালমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফুয়াদ রুহানী খান, এনপিবি।